আসসালামু আলাইকুম। সম্মিলিত ইসলামিক ব্যাংকের আপনি কি একজন গ্রাহক? আপনি কি 7 তারিখে আন্দোলন করতে চাচ্ছেন? 7 তারিখে কি আপনি কর্মসূচি করতে চাচ্ছেন হেয়ার কাট বাতিলের দাবিতে? সম্মিলিত ইসলামিক ব্যাংকে আপনার কি টাকা রয়েছে? আপনার কি এফডিআর রয়েছে? আপনি কি আপনার এফডিআর ভাঙতে পারছেন না? আপনি কি আপনার এফডিআরের টাকা হেয়ার কাট নামে অর্ধেক কি বাতিল করে দিচ্ছে বা অর্ধেক টাকা কেটে রাখতেছে? তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন এ টু জেড। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি সম্মিলিত ইসলামিক ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন, আপনার যদি এফডিআর থাকে, আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সম্মিলিত 5টি যে কোনো ব্যাংকের আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন, আমি আপনাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কারণ আপনি ভিডিও স্কিপ করলে হয়তো কোনো কিছুই বুঝতে পারবেন না, কোথাও আমার কথা মিস্টেক করবেন, তখন কিন্তু একটা ভুল বোঝাবুঝির মধ্যে আপনারা রয়ে যাবেন। তো আমরা যারা 7 তারিখে আন্দোলন করতে চাচ্ছি বা আমরা কর্মসূচি করতে চাচ্ছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, আমি প্রথমেই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ সবাই মিলে আমরা যদি এক না হতে পারি বা আমরা যদি সবাই মিলে আন্দোলন না করি, তাহলে কিন্তু আমরা আমাদের আমানত কখনোই ফেরত পাবো না এবং হেয়ার কাট কখনো বাতিল হবে না। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহকরা আসলে 7 তারিখে আন্দোলন করবে কিনা? হ্যাঁ, 100% আন্দোলন করবেন। তবে কতগুলো গ্রাহক হতে পারে আন্দোলনে? অবশ্যই 10 লাখেরও বেশি গ্রাহক কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন বলে আমরা আশা করতেছি। তবে অনেকে বলেছিল যে এটা কি গ্রাম অঞ্চলে কি আন্দোলন করা হবে? না, আপাতত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সামনে আন্দোলন করা হবে মতিঝিলে 7 তারিখে। তবে তারপরেও যদি না হয় তাহলে কিন্তু প্রতিটি শাখায় শাখায় কিন্তু আন্দোলন করা হবে। আমরা এমনটা কিন্তু পদক্ষেপ নিয়েছি। তবে যদি 7 তারিখে হেয়ার কাট বাতিল করে বা গ্রাম অঞ্চলে যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোতে যদি লেনদেন স্বাভাবিক করে, তাহলে কিন্তু আসলে আমরা আর কখনো আন্দোলন করব না। বা আমাদের টাকা যদি ফেরত দেয়, তাহলে আমাদের আন্দোলনের আর কোনো প্রশ্নই আসে না। তবে যদি আমাদের দাবি না মানা হয় এবং হেয়ার কাট যদি বাতিল না করা হয়, তাহলে কিন্তু আমরা প্রতিটি শাখায় কিন্তু বলেছি যে আন্দোলন করব, বিক্ষোভ করব এবং আমরা কর্মসূচি করব। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, তাদের অবশ্যই শাখার নাম আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের অনেক বড় টিম রয়েছে, আমরা সবাই মিলে কিন্তু সেইখানে আলোচনা করি যে কি করলে আমাদের জন্য ভালো হবে এবং কিভাবে আমরা আমাদের আমানত তুলতে পারবো। আমি আরেকটা কথা আপনাদেরকে বলেছি, যারা এখন এফডিআর ক্লোজ করতেছে বা হেয়ার কাট নামক বাতিলের যে অর্ধেক টাকা কেটে রাখতেছে, আসলে আমরা যদি হেয়ার কাট যদি বাতিল করতে পারি, তাহলে কিন্তু আপনারা এই টাকাগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই আপনি যদি একটা এফডিআর ভাঙেন, যখন আপনার হেয়ার কাট নামক হচ্ছে টাকা অর্ধেক কাটে রাখবে, তখন কিন্তু সেটার রিসিপ্ট নেবেন আপনারা যে কত টাকা আপনার কাটে রাখতেছে। আমরা যখন হেয়ার কাট বাতিল করতে পারবো, তখন কিন্তু এই টাকাগুলো আমরা আদায় করব, এমনটা কিন্তু আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি। তবে আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য গ্রাহকরা দেখতে পারে এবং সবাই মিলে আমরা এক হয়ে আন্দোলন কর্মসূচি করতে পারি। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।